হ্যাঁ কোন শুনতেছি। ভারতের থালাপতি বিজয় আচ্ছা আপনি যে পকর পকর করেন ভারত তুলে পারবেন আপনি? ভারতের সাথে পারবো কিনা, মানে এই কথাটা যেহেতু আপনি বললেন, তখন আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই হুম। যে আপনি হয়তো কারবালার ইতিহাসের কথা ভুলে গিয়েছেন, যে আমরা আমাদের বদরের যুদ্ধের কথাও ভুলে গিয়েছেন, যে আমরা 313 জন মুসলমান সেই শত শত লক্ষ লক্ষ ইহুদিদের সাথে যুদ্ধ করে বিজয় কিন্তু আমাদেরই হয়েছে। ভাই এটা ইতিহাস, বাস্তবতা। ইতিহাস, বাস্তবতায় আছে ইতিহাস। বাস্তবতা। এটা আমাদের আমাদের মানে উত্তরসূরি বা আমাদের পূর্বসূরি যারা যারা দুনিয়াতে ছিল, ঠিক আছে, তাদের সাথে ঘটে যাওয়া, এবং আমরাই তাদের উত্তরসূরি। আমার ব্যাপারটা বুঝছেন? ওটা গল্প না, ওটা বাস্তবই ছিল। আমার কথা বুঝছেন? আমার এখন কথা যদি হলো- বলেন ভারতের সাথে যে বিষয়টা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ, মানে বাংলাদেশ পাকিস্তান সব মিলিয়ে হচ্ছে ভারতবর্ষ ছিল। এখন ভাগ হয়েছে বাংলাদেশ, ঠিক আছে। তো এই বাংলাদেশে মুসলমানদের সাথে একটা লড়াই হবে, সেই লড়াইয়ের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। সেটা ভারতবর্ষ থেকে শুরু হবে, এবং মুসলমানদের সাথে এখন যে অন্যায়টা করতেছে শুভেন্দু সরকার থেকে শুরু করে, যে মুসলমানরা আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, মুসলমানদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, যে জুলুমটা করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ সেটা বাস্তবায়ন হবে। এবং এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে, শত শত মুসলমান মারা যাবে, কিন্তু বিজয় আমাদেরই হবে। যেহেতু আমরা সংখ্যায় কম, হিন্দু তো ইন্ডিয়াতে হিন্দু অনেক, 200 কোটির উপরে হিন্দু, ঠিক আছে। তা আমরা মুসলমান সংখ্যায় কম হলেও বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। না, বুঝতে এরপরে পারিনি। আর কোনো কথা থাকে না। আমি বুঝতে পারি যদি নাই। এরপরে কোনো প্রশ্ন আপনি যে পকর পকর করেন বুঝছেন, আপনারা পকর পকর এর করেন। মধ্যে এরপরে যদি আমার আপনি কথা পগর বলেন। পগর করেন, আপনাকে ইন্ডিয়ার মনে করেন এজেন্ট ছাড়া আমি আর কিছু বলতে পারি না। ইন্ডিয়ার এজেন্ট ছাড়া আমি আপনাকে আর কোনো কিছু বলতে পারি না। আপনি যে এই যে ইন্ডিয়ার এজেন্ট হিসেবে যেভাবে কথা বলছেন, ঠিক আছে, এজেন্ট ছাড়া আমি আপনাকে কিছু বলতে পারি না, এবং ইন্ডিয়ার এজেন্টের সাথে আমার কথা বলার কোনো দরকার নেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। লিসেন আমার একটা Thank কথা you. শুনেন। আপনি যে কথা কইলেন যে হ্যাঁ ভারত যে কইছে যে আধা ঘন্টা উড়িয়ে দিত বাংলাদেশ, ঠিকই আছে। আপনার না, এই যে আচ্ছা, এই যে শুভেন্দু বলছে, আপনাদের কি টেকনোলজি আছে? ভারতের বিজেপি সরকার, হ্যাঁ? শুভেন্দু দেখেন বলছে এখন এই যে বন্দুক যুদ্ধ হয় না, আকাশ যুদ্ধ হয়, যে বুঝছেন? আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে, ঠিক আছে। এই যে একটা কথা বলছে, আপনি যেটা বললেন, আপনি এখন কাজ করতেছেন বা এখন ভিডিওতে উপস্থাপন করতেছেন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে, আপনার কথা বোঝা যাচ্ছে। আমি কি করতেছি না? না, আমার কথা শুনেন। এখন আপনার বিষয়টা কথা হচ্ছে, শুনে আমি বাস্তবতা তুলে ধরছি। আপনি আচ্ছা ওটা- বাস্তবতা তুলে কথাটা- ধরছেন, আচ্ছা বাংলাদেশেই আপনি কিন্তু ইন্ডিয়ার মানে ইন্ডিয়ারই হয়ে আপনি কথা বলতেছেন, এজেন্ট হয়ে কথা বলতেছেন। এজেন্ট না ভাই, আমি আপনার সত্যি যেটাই বলতেছি আসলে। আচ্ছা, সত্যটা বলতেছেন। বাস্তবতা অন্যরকম, বুঝছেন? বাস্তবতা আপনি মুখ দিয়ে বলতেছেন অন্যরকম। ভারতের উড়িয়ে আলাম বাংলাদেশ থেকে, কিন্তু আপনি এটা চিন্তা না। করেন, আপনি নরমালি চিন্তা করেন, এশিয়ার দ্বিতীয়তম বিমান ঘাঁটি কোথায় বলেন তো? এশিয়ার দ্বিতীয়তম বিমান ঘাঁটিটা কোথায়? জানি না, আপনি বলেন। এটা আমাদের বাংলাদেশে লালমনিরহাটে, ঠিক আছে। তো এইটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং আমাদের দেশে ওইরকম একজন প্রতাপশালী, ওইরকম একজন মেধাবী, মানে ধার্মিক ব্যক্তি যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি তাকে নিয়ে আসে, তাহলে অচিরেই ভারতকে, আমার কথা শোনেন। মানে আমি বলি, আমার কথা শোনেন। ওই পাশে পাকিস্তান, এই পাশে বাংলাদেশ, ঠিক আছে, আর মনে করেন ওই পাশে ইরান, আমার ভাই ইরান, পাকিস্তান আর বাংলাদেশ, এইটা হইলে মনে করেন পুরো ভারত খন্ড খন্ড হয়ে যাবে। হপায় এবং আমার আমার কথা কথা শুনেন, এই ভারতের কালেমার পতাকা উড়বে, এটা মনে করেন যদি বাইচা থাকেন তাহলে দেখবেন, আর যদি মইরা যান, আপনার সন্তানাদি যদি থাকে তারা দেখবে। যাই হোক, পরের গল্প করেন। হপায় আমার কথা শোনেন। আপনার কাজ হবে চলমান বিমান ঘাটির, আর 10 বছর আগে ওটা বয়ে গেছে বিমান ঘাটি, বুঝতে পারছেন? একটা মিসাইল মারুক বাংলাদেশে, একটা মিসাইল মারুক। আপনি ভুলে গেছেন কিছুদিন আগে পাকিস্তানের লগে যুদ্ধ হলো ভারতের, বুঝতে পারছেন? অপারেশন সিঁদুর, কি যুদ্ধ হয়েছে এটা? অপারেশন সিঁদুর। হ্যাঁ, তো অপারেশন সিঁদুরে তো ভারতকে বাপ ঢাকায় দিছে। ঢাকা এসে গিয়েছিল, কেমনি যুদ্ধ করছে দেখছেন আপনি? আকাশপথে যুদ্ধ হয়েছে, আকাশপথে যুদ্ধ হয়েছে, কিন্তু আপনি বলবেন আমাদের কোন বালটা আছে না? আমাদের মিসাইল এন্ডা মারলে চট্টগ্রামে যাবে। শুনেন, আপনার হেডা বাজে গল্প ছাড়া কিছু ভালো নাই। আমাদের কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই বললেন না? বড় বড় ভগর ভগর কথা আমিও বলা দেখছি, আমাদের তো কোনো কিছু নাই, ওইরকম আহামরি কিছু নাই। আমাদের আছে হলো এই যে এনতে বিমান মারলে হয়তো ঢাকা রাজধানীতে যেয়ে পড়বে, ওর তো এড়িয়ে আছে আপনার তো। এডি আছে, ঠিক আছে। কিন্তু যদি ভারতের সাথে একটা লড়াই আমাদের হয়, বর্ডার ভাইঙ্গা, ঠিক আছে, ওই পাশে মুসলমান যারা আছে, এটা অন্যরকম খেলা হবে, এটা নিয়ে কথা বলতে চাই না, ঠিক
ঠিক আছে ও, তুমি এক আপনার বছর কথা এই মেয়ে বলো। শুনেন এক বছর এমনি আপনার এমনি লগে এই কথা শুনেন নাই, আপনার লগে মানে একটু কথাই নাই কথা শুনেন এক বছর কারাগারে ফাউল। এমনি এমনি বন্দি ছিলাম না তুমি ফাউল আমার করো। কথা শুনেন আমি ফাউল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আটক আদেশে রাখছে এই মেয়ে যান ইন্ডিয়ার এজেন্ট আপনার লগে কথা নাই যান ফাও ফাও কথা শুনে যাই হোক দেশবাসী আসসালামু আলাইকুম ফাও কথা কবে আইছে ফাও ওরে মিয়া আপনি ইন্ডিয়ার এজেন্ট ফাও কথা কবে আইছে নি